তো আজকে আবার আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম, টাওয়ারের মাঝখান দিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতেই একটা, বাড়ির পাশেই একটা টাওয়ার রয়েছে, ভোডাফোনের টাওয়ার। এখানে এই ভোডাফোনের নেটওয়ার্কটা এর জন্য ভালো, ঠিক আছে। আমার আশেপাশে যারা আছো তোমরা জেনে নাও যে আমাদের বাড়ির যে টাওয়ারটা আছে সেটা ভোডাফোনের, সিম ইউজ করতে পারো, তাহলে স্পিডটা পাবে ভালো, নেট স্পিডটা অনেকটা ভালো। তো এই হচ্ছে রাস্তা, আমার বাড়ির রাস্তা। আর সর্বপ্রথম আমি অ্যাকচুয়ালি ফোন করলাম আমজাদকে। আমজাদ একদম রেডি টোটো নিয়ে, আর তৈদুলো চলে আসছে। আর আমি বাড়ি থেকে বের হয়ে, এই হচ্ছে হাইরোডের কাজ চলছে বলে অনেক দিন থেকে চলছে, কবে শেষ হবে এর কোনো মানে ইয়া নেই। আমি শালকুয়া মোড়ে আসলাম, আর এখানে দেখি তৈদুল আর আমজাদ একদম রেডি। আজাবুলও দেখি টোটোতে চড়েছে, আমাদের সঙ্গে হয়তো যাবে। আর একটু বৃষ্টি ভাব ছিল, বৃষ্টি একটু হয়েছিল, একদম ঠান্ডা আবহাওয়া। এদিকে আমি ভাইস্তার দোকানে গেলাম, একটা শেকড় নিয়ে আমরা সবাই ভাগ করে খেয়ে আমরা রওনা দিলাম। আজকে আমজাদের টোটো চালাচ্ছে তৈদুল, ঠিক আছে। এটা মজা করে আজকে ও চালাইলো। আর গাড়ি এসে আমরা লাগিয়ে একদম মানে মোটামুটি ভিড় হচ্ছিল আর কি। আর আজকে বেশি মাইক আগে থেকে বাজায়নি, কারণ স্কুল চলছিল। স্কুল চলার জন্য 4টা পর্যন্ত কোনো মাইক চলবে না মাঠে, তো 4টার পরেই মাইকটা স্টার্ট হয়। আর গিয়ে দেখি মোটামুটি লোক হয়েছে, আরও লোক হবে। তো এখানে মাঠের মধ্যেই একটা ছোট্ট দোকানদার রয়েছে, আমাদের ছোট্ট একটা ভাই। তো সেখান থেকে আমরা সব মানে যা লাগে আমরা এখান থেকে নিই, আমাদের পিছনেই দোকানটা। তো যেটা হসপিটাল রোড, ওই মাঠের সাইড দিয়ে হসপিটাল রোড, সেই রোডেই দুটো দোকান রয়েছে। একটা স্পোর্টস গ্যালারি, মানে খেলাধুলার জিনিসের একটা দোকান রয়েছে, আর একটা এই আপনারা বিস্কুট টিস্কুট এই সব জিনিস পেয়ে যাবেন। তো মাঠেই রয়েছে দোকান দুটো, আর সাইডে তো ভাজা বড়ার দোকান থাকবেই। পলাশবাড়ি মাঠে খেলা, ভাজা বড়া, মেশালি, ফুচকা সব কিছু পেয়ে যাবেন। তো পলাশবাড়ি মাঠে খেলা দেখতে আসতে পারেন। আর আজকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে মথুরার খেলা আর পলাশবাড়ি খেলার কিন্তু তুলনামূলক অনেকটা ডিফারেন্ট হবেই একটু। তো মথুরায় খেলা চলছে, আমরা সেমিফাইনাল আর ফাইনাল দেখবো। আর এখানে আমরা চেষ্টা করছি সবগুলো ভিডিও মানে সবগুলো খেলা দেখার আর সবগুলো খেলার ভিডিও বানানোর। তো আজকে যে দুটো টিম পরস্পর মুখোমুখি হচ্ছে, একদিকে হচ্ছে কাদম্বিনী চা বাগান, অপরদিকে আলিপুরদুয়ার। তো কাদম্বিনী চা বাগান তো তাদের প্লেয়ার নিয়ে আছে, বাট আলিপুরদুয়ারে 5 জনের মতো, সম্ভবত 5 জনের মতো মথুরা চা বাগানের প্লেয়ার রয়েছে। তো খেলাটা হাড্ডাহাড্ডি হয়, খেলাটাকে তোমরা দেখো, আনন্দ উপভোগ করো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেল গেইন হবে না, ভিউজ আসবে না। ভিডিওতে ভিউজ না আসলে, ভিডিও এত কষ্ট করে বানিয়ে মনে করেন প্রতিদিন খেলায় যাওয়া প্লাস ক্যামেরা করাটাও কিন্তু একটা মানে একটা বিষয়, একদম সব কোন সময় কোন সিচুয়েশন আসে সেই সিচুয়েশনগুলোকে তুলে ধরা, প্লাস এসে আবার ওই ভিডিওটাকে এডিট করে কালার গ্রেডিং করে। কারণ আমার কাছে আমার যে ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে ব্লক ক্যামেরা, এটা নর্মাল ব্লক ক্যামেরা, সেটা হেলমেটের মধ্যে লাগানো, সেই ক্যামেরা দিয়ে ক্যাপচার করছি। কারণ মোবাইল দিয়ে করলে একটা ভিডিও কয়েক জিবি হয়ে যায়, তো মোবাইলের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই ক্যামেরা দিয়ে করছি, ক্যামেরাতে স্ট্যান্ডার্ড মেমোরি লাগানো যায়, সেই মেমোরিটাকে লাগিয়ে আমি কম্পিউটারে ভিডিওটা এডিটিং করি। এডিটিং করতেও কিন্তু সময় লাগে, কারণ ভিডিও সাইজ বড় হয়। এইসব ভিডিও সাইজ অনেকটা তুলনামূলক অনেকটা বড় হয়, 2 জিবি 3 জিবি 4 জিবি হয়, সেটা এক্সপোর্ট হতে অনেক সময় লাগে, মানে 2-3 ঘন্টার ব্যাপার রয়েছে। আবার যদি আমি এগুলোর মধ্যে আরও এডিটিং বেশি করে করি তাহলে আরও সাইজ বেড়ে যাবে। তো আপাতত আমি নর্মালি ছাড়ছি, যখন ক্যামেরার কোয়ালিটিটা বাড়বে তখন কিন্তু আমরা ভিডিওর কোয়ালিটিটাও বাড়িয়ে দেবো এডিটিং। কারণ আমার মেশিনের গ্রাফিক কার্ডটা খারাপ হয়ে গেছে, এখন যদি আমি পুরো এডিটিং করা শুরু করে দিই তাহলে কিন্তু আমার মেশিনটা চলবে না। এর জন্য নর্মাল ভিডিওর যা শ্যুট করছি সেটাইকে শুধু একখানে করে আপলোড করে দিচ্ছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করেন। ফেসবুকে ফলোয়ার্স আসছে, বাট আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, আপনারা শেয়ার করছেন না। শেয়ার করুন, আপনাদের প্রতিটা প্রোফাইলে শেয়ার করুন, তাহলে তো ভিউজ আসবে। শেয়ার না করলে তো ভিউজ আসবে না, তো শেয়ার করুন। আর ফলোয়ার্স যারা ফলো করছেন, খুবই ভালো লাগছে যে আপনারা কন্টিনিউ সাপোর্ট করছেন, আরও সাপোর্ট লাগবে। আপনারা যদি ফলো করেন প্লাস শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলেই কিন্তু আমাদের পেজটা যে আছে তো একটু ইমপ্রুভমেন্ট হবে আর ভালো র্যাঙ্কিংয়ে যাবে।
তো পলাশবাড়িতে খেলা চলছে, আজকে হচ্ছে তৃতীয় খেলা। চতুর্থ খেলা আমাদের ডাঙ্গাপাড়া, যেই দলে আমি খেলেছি সেই দলের খেলা রয়েছে অবশ্যই বৃহস্পতিবার, কারণ বুধবারে পলাশবাড়িতে বাজার হয়, এর জন্য কিন্তু বুধবার পলাশবাড়িতে এমন একটা গেম প্লে হয় না। বৃহস্পতিবার খেলা আছে, তোমরা খেলাটা দেখো। আর স্কোর কিন্তু খেলার মধ্যে 0-0 হয়, বলে দিই স্কোর 0-0 হয়, প্লান্টি হয়। প্লান্টিটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপলোড করব নেক্সট ভিডিওতেই, ঠিক আছে? এই মোটামুটি কিছুক্ষণের মধ্যে ওর ভিডিওটা আপলোড করে দেব, ওটা এডিটিং করে আপলোড করে দেব। তো এই ছিল, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও এখানে ছেড়ে যাবে না, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আনন্দ নাও, আর ফলো করো ফেসবুকে, ইউটিউবে সাবস্ক্রাইব করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর শেয়ার করো ভিডিওটাকে, যত পারো শেয়ার করো। গ্যাপ দিয়ে বের করতে তো দাঁড়ায় সাত নম্বর চেঞ্জ না করলে মুশকিল আছে। আগে 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 না বুঝে যাবে ক্যাপ্টেন দিকে খেলেন না পারে বয়স কম না ইয়ে ওরে খাটো পাবে তো বলতে হবে তোমার 10 টাকার বল ছটা 6 নম্বরটা দিল ধর পাবে না ধর 7 নম্বর দিবে বল শেষ কোন চাঙাটা তো আছে আগলা আসলে আর ওটা 7 নম্বর রুন্ডা একটা নাম্বার কাজ করো ছাড়ো দে এই কোণা আরে শালা পাবি না না এইখানে হেবারে আসো না হ্যাঁ কাজ হয়ে গেছে আবার এই কোণাটা চেঞ্জ আছে অটোমেটিক টাইম দিলা ভালো আছে 10 মিনিট টাইম আছে 10 মিনিট তিন গাড়ি 32 মিনিট করে খাবার জানা কাজ মিনিট হ্যাঁ হ্যাঁ দেখি আর হলো বহুত দূর পাঠাই এই আরে এই যে